প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে আগামী 17 সেপ্টেম্বর থেকে 17 অক্টোবর 2026 পর্যন্ত দেশব্যাপী চলবে সেবা সংকল্প অভিযান। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ভারতবর্ষ জুড়ে মহা সমারোহে পালিত হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গৌরবময় জনসেবা ও সমর্পণের 25 বছর পূর্তি। এই ঐতিহাসিক উপলক্ষকে সামনে রেখে দেশব্যাপী আয়োজিত হতে যাচ্ছে মাসব্যাপী সেবা সংকল্প অভিযান। এই রাষ্ট্রীয় অভিযানকে ত্রিপুরা রাজ্যে অভূতপূর্বভাবে সফল করে তুলতে এবং ব্যাপক জনকল্যাণমূলক কর্মসূচির রূপরেখা তৈরি করতে বুধবার আগরতলার স্টেট গেস্ট হাউসে ত্রিপুরা প্রদেশ বিজেপি দলের উদ্যোগে এক উচ্চ পর্যায়ের আলোচনা সভা ও প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়। উক্ত গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ত্রিপুরা মন্ত্রিসভার সদস্যবৃন্দ, বিধায়কগণ এবং দলের উপাধ্যক্ষ কর্মকর্তা ও সাংগঠনিক নেতৃবৃন্দ। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় এই অভিযানের মূল উদ্দেশ্য বিস্তারিতভাবে তুলে ধরেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। মাননীয় প্রধানমন্ত্রীকে 17 সেপ্টেম্বর বছর আমরা সেবা করতে পারবো, আমরা সেটা থেকে পালন শুরু। এখানে সরকার তরফ থেকে এবং সরকার এবং আমাদের পার্টি যত উদ্যোগে আমরা কিছু ভিন্ন বিষয় আমরা কিভাবে থেকে পালন করবো সেই বিষয়ে আজকে বলবো। 17 সেপ্টেম্বর থেকে 17 অক্টোবর পর্যন্ত এই প্রোগ্রামটা চলবে এবং মুদ্রা কথা হচ্ছে জনসাধারণ যারা আছেন তাদেরকে নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী আপনি জানেন যে উনি যেভাবে জন্মদিন যেভাবে পালন করার কথা আলাদাভাবে অন্যভাবে কিন্তু জন্মদিন পালন হয় এবং সেইভাবে আমাদের পার্টি থেকে আমাদের সরকার থেকেও কিন্তু সেইভাবে নির্দেশ থাকে এবং এইবার 25টার মতো কর্মসূচি দেওয়া হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। ফর এক্সাম্পল বৃক্ষরোপণ থেকে আরম্ভ করে বা সাফাই অভিযান, যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছেন তাদেরকে ট্রেনিং করানো বা বিভিন্ন যেসব মাননীয় প্রধানমন্ত্রী যে প্রকল্পগুলো আছে সেইগুলো নিয়ে আমরা অনেক এই দীর্ঘ এক মাস ধরে বিভিন্ন অনুষ্ঠান হবে, তার মাধ্যমে আমরা এগুলো পালন। আপনারা জানেন এর আগেও প্রতি ঘরের সুশাসন আমরা ফেজ 1 ফেজ 2 করেছি এবং অর্থাৎ আমাদের যে যতগুলো সরকারি প্রকল্পগুলো আছে মানুষের ঘরে সেগুলো পৌঁছানো যায় সেই বিষয়ে আজকে বিস্তারিত এখানে আলোচনা হবে। এক মাস আমরা কি কি আমরা প্রোগ্রাম নিয়ে মানুষের কাছে আমরা যাবো, মানুষকে এর মধ্যে ইনভলভ করবো। এখানে গভর্নমেন্ট খালি করলো, আমাদের পার্টির লোক করলো এটা যেন না, সবাই মিলে সমস্ত সাধারণ মানুষকে একসাথে করে আমরা এই যে এক মাস মাননীয় প্রধানমন্ত্রীর যে জন্মদিন সেটাকে এই কর্মসূচির মাধ্যমে আমরা পালন করি। এই বিষয়ে আলোচনা। স্যার, আপনারা সকলে জানেন যে হেড অফ দ্য গভর্নমেন্ট হিসেবে মোদী 25 বছর পূর্ণ হতে যাচ্ছে। তো 17 সেপ্টেম্বর থেকে 17 অক্টোবর পর্যন্ত সেবা সংকল্প অভিযান আমাদের প্রদেশ এবং আমাদের কেন্দ্রীয় সমিতির নির্দেশ আমাদের সেটা পালন করি। সেবা সুশাসন 25 বছর এবং সেবাহী সংগঠন সবকা সাথ সবকা বিকাশ, এই যে চিন্তা ভাবনা নিয়ে মোদীজি বিগত 25 বছর যাবৎ দেশকে গুড গভর্নেন্স দিয়ে যাচ্ছে। তো সেটাকে আমরা তৃণমূল সরকার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সেবামূলক কর্মসূচির মাধ্যমে 17 সেপ্টেম্বর সেটাকে কেন্দ্র করে আমাদের আজকে ওয়ার্কশপ করে সমস্ত জেলা প্রেসিডেন্ট, সমস্ত মন্ত্রী মিনিস্টার এবং আমাদের অন্যান্য পদাধিকারী যারা জেলা প্রেসিডেন্ট, সমস্ত কার্যকর্তা যারা আছে ভারতীয় জনতা পার্টি তারা এখানে আসছেন এবং আগামী দিন এই যে কর্মসূচিটা যেটা এসেছে এটাকে এটা কেন্দ্র করে আজকে এখানে একটা বিষয় আপনাদের আমরা তো আপনারা সকলে জানেন ন্যাশনাল পার্টি আমাদের সিদ্ধান্ত করে দিল্লি লিডারশিপ কথা বলছে এবং সময় করে আপনারাও জানতে পারবেন জোটের ফাটল কোনো বিষয় নেই, এটা হবে এটা আমরা বুঝতে পারবো এবং দিল্লি যে সিদ্ধান্ত নেবে
ত্রিপুরা রাজ্যের মানুষের ভালোর জন্য, পার্টির ভালোর জন্য লাগবে এবং দেশের ভালোর জন্য। টিআরটিকে নিয়ে তাদের করা হয়েছে, আজকে দেখলাম কিছু উদ্বেগ আছে যে রাজ্য সরকার ওটে না গিয়ে তাদের নিজস্ব বিষয়। তো এটা তারা যেটা গতপক্ষে তারা তাদের মতন করে যেটা তারা বুঝতে পারছে সেটা তারা করছে, এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। তারা